পরিবারের সবার যত্ন নিতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাওয়া মানুষটিই নারী। একটি পরিবারের প্রতিটি হাসির আড়ালে যিনি নীরবে নিজের ঘুম, স্বাস্থ্য, ইচ্ছা আর স্বপ্নকে পিছনে ঠেলে দেন, তিনি নারী। মা, স্ত্রী, পুত্রবধূ বা কন্যা যেই পরিচয়ে হন না কেন, পরিবারের প্রতিটি সদস্যের যত্ন নিতে নিতে তিনি একসময় নিজের যত্ন নেওয়াটাকে অপরাধ মনে করতে শেখেন। সমাজ তাকে শেখায় ভালো নারী মানে ত্যাগী নারী, আর এই ত্যাগের পথে হাঁটতে হাঁটতে তিনি নিজেকেই ভুলে যান। নারীর এই আত্মবিস্ময়ের গল্প আবেগের হলেও এটি কেবল অনুভূতির বিষয় নয়, গবেষণা ও পরিসংখ্যানেও তার স্পষ্ট প্রতিফলন রয়েছে। বাংলাদেশ ও ভারতের অধিকাংশ পরিবারে নারীর দৈনন্দিন জীবন শুরু হয় অন্যদের প্রয়োজন দিয়ে এবং শেষ হয় অন্যদের ক্লান্তি দিয়ে। তিনি সবার খাবার ঠিকমতো খেয়েছেন কিনা দেখেন, কিন্তু নিজে সময়মতো খেয়েছেন কিনা তা নিয়ে ভাবার সুযোগ পান না। সন্তান অসুস্থ হলে রাত জাগেন, স্বামী ক্লান্ত হলে চিন্তিত হন, শ্বশুর শাশুড়ির ওষুধের সময় মনে রাখেন, কিন্তু নিজের শরীরের ব্যথা, মানসিক অবসাদ বা দীর্ঘদিনের ক্লান্তিকে স্বাভাবিক বলে মেনে নেন। গবেষণায় দেখা যায় দক্ষিণ এশিয়ার নারীরা পুরুষদের তুলনায় দৈনিক গড়ে 3 থেকে 5 ঘন্টা অপ্রদেয় গৃহস্থলী ও পরিচর্যার কাজ করেন। এই অতিরিক্ত শ্রমের জন্য তারা আর্থিক স্বীকৃতি তো পানই না, বরং নিজেদের জন্য সময় বের করতে পারাটাও যেন বিলাসিতা মনে করেন। নারীর নিজের যত্ন না নেওয়ার সবচেয়ে বড় মূল্য দিতে হয় তার মানসিক স্বাস্থ্যের উপর। পরিবারের ইমোশনাল কেয়ারগিভার হিসেবে তিনি সবার কথা শোনেন, সবার কষ্ট ধারণ করেন, কিন্তু নিজের কথা বলার মানুষ খুঁজে পান না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার ডিপ্রেশন ও অ্যাংজাইটি ডিসঅর্ডার আক্রান্তদের মধ্যে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে বিবাহিত ও গৃহিণী নারীদের মধ্যে দীর্ঘদিনের মানসিক চাপ, অবসাদ ও আত্মমূল্যহীনতার অনুভূতি বেশি দেখা যায়। অথচ পরিবারে তিনি শক্ত, এই ধারণার কারণে তার মানসিক কষ্টগুলো গুরুত্ব পায় না। নারী নিজের যত্ন না নেওয়ার আরেকটি বড় ফল হলো শারীরিক অসুস্থতা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম, এই বিষয়গুলো তিনি অন্যদের জন্য যতটা জরুরি মনে করেন, নিজের জন্য ততটা নয়। গবেষণায় আরও দেখা যায় বাংলাদেশ ও ভারতের অনেক নারী গুরুতর অসুস্থতা হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকের কাছে যান না। এর কারণ হিসাবে উঠে আসে সময় নেই, পরিবারের খরচ বাড়বে, কিংবা আমার তো এমনই হবে, এই ধরনের আত্ম অবহেলার মন মানসিকতা। এর ফল হিসেবে অ্যানিমিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হরমোনজনিত সমস্যায় নারীরা বেশি ভোগেন। নিজের যত্ন মানেই স্বার্থপরতা নয়। নারীর নিজের যত্ন নেওয়ার মানেই পরিবারকে অবহেলা করা নয়, বরং একজন সুস্থ, মানসিকভাবে স্থির নারী পরিবারকে ভালোভাবে আগলে রাখতে পারেন। যেসব নারী নিয়মিত নিজের শারীরিক ও মানসিক যত্ন নেন, যেমন বিশ্রাম, সামাজিক যোগাযোগ, পছন্দের কাজ করা, তারা পরিবারের বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। সন্তানদের মানসিক বিকাশ, দাম্পত্যের সম্পর্কের স্থায়িত্ব এবং পারিবারিক শান্তির সঙ্গে নারীর সেলফ কেয়ার সরাসরি সম্পর্কযুক্ত। পরিবারের সবার যত্ন নিতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাওয়া মানুষটি নারী। এটি কোনো কবিতার লাইন নয়, এটি আমাদের সমাজের কঠিন সত্য। এই সত্য বদলাতে হলে নারীকেই নয়, পরিবার ও সমাজকেও বদলাতে হবে। নারীর নিজের যত্ন নেওয়াকে স্বাভাবিক ও প্রয়োজনীয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। একজন নারী যখন নিজের শরীর, মন ও স্বপ্নের যত্ন নেন, তখন তিনি কম ভালো মা, স্ত্রী বা কন্যা হন না, বরং আরও শক্ত, সচেতন ও ভালো মানুষ হয়ে ওঠেন। নারীর নিজের যত্ন নেওয়া বিলাসিতা নয়, এটি তার অধিকার। অতএব নারীদের যত্ন নেন আর সংসার জীবনে সুখী থাকুন।